সবাইকে আরেকটিবার খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আজকে আপনারা জানেন যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে সমরীয় নারীর প্রভু যিশুর মধ্য দিয়ে কি পেয়েছিল, পরিত্রাণ পেয়েছিল। আসুন আমরা সময় নষ্ট না করে আমরা যোহন লিখিত সুসমাচারের 4 অধ্যায় যাই, যেখানে আমরা দেখতে পাই সেই সময় সবচেয়ে অপৃশ্য সেই নারী, সমরীয় নারী, তিনি প্রভু যিশুর মধ্য দিয়ে সেই অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়েছিলেন, প্রভুর পরিচয় তিনি লাভ করেছিলেন এবং যিশু যে সেই জীবন্ত জল দান করতে পারেন সেটা আমরা এই অধ্যায়ে দেখতে পাই। আমরা সম্পূর্ণ অধ্যায় পাঠ করব না, কিন্তু যখন প্রয়োজন আমরা কি করব, এটা পাঠ করব। আমরা যদি দেখি যে যোহন লিখিত সুসমাচার আসলে কেন লেখা হয়েছে, যোহন লিখিত সুসমাচারের লেখার উদ্দেশ্য সম্পর্কে যোহন নিজেই তার সুসমাচারে তিনি বলেছিলেন, সে 20 অধ্যায় 31 পদে, এই সমস্ত লেখা হয়েছে এই জন্যই যেন তোমরা বিশ্বাস করতে পারো যিশু মসীহ এবং ঈশ্বরের পুত্র। আমরা দেখতে পাই যোহন তিনি যে সুসমাচার লিখেছেন সেই প্রথম শতাব্দীর শেষের দিকে, যখন সুসমাচার সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হয়েছিল। যখন যোহন তখন তিনি কলম হাতে নিয়েছেন যেন যিশু সম্পর্কে পরিষ্কার তথ্য জ্ঞান দান করতে পারে। কারণ সত্য ছাড়া ঈশ্বরের আরাধনা সম্ভব নয়, পবিত্র আত্মা ছাড়া ঈশ্বরের আরাধনা সম্ভব নয়। তো সেই জন্য যোহন তিনি ঠিক প্রায় তার বয়স হবে 90 বছর বয়স, তিনি সে ক্লান্তিক লগ্নে তিনি এই সুসমাচার লেখার জন্য হস্তক্ষেপ করেছিলেন। প্রত্যেকটি অধ্যায় তিনি দেখিয়েছেন যিশুকে। আমরা দেখি যে যোহন তার প্রথমেই তিনি উল্লেখ করেছেন যিশু হচ্ছে সে অনন্তকালীন বাক্য, যিনি ঈশ্বর, যিনি কি হয়েছেন, মানুষ হয়েছেন। এই সত্য তিনি ঘোষণা করেছেন প্রত্যেকটি ঘটনার মধ্যে দিয়ে। আমরা দেখতে পাই প্রত্যেকটা যে তিনি ডিসকোর্স বা শিক্ষা দিয়েছেন, প্রতিটি অধ্যায়ে তিনি দেখিয়েছেন যিশুকে, ঈশ্বরের পুত্র, যিশুকে তিনি মসীহ, যিশুকে তিনি ঈশ্বর। আজকে আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি সমরীয় নারীর ঘটনা। এর পূর্বে আমরা দেখতে পাই যদি যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় আমরা পাঠ করতাম তাহলে দেখতে পাবো সেই সময়ে জেরুজালেমের অত্যন্ত বলিষ্ঠ শিক্ষিত ব্যারিস্টার, যিনি ছিলেন সংসদ ভবনের মতো একটি প্রতিষ্ঠানের সদস্য, সেনহ্যাড্রিনের সদস্য, যিনি আইন প্রণেতা, তিনি ছিলেন নিকোদিম। নিকোদিম জানতেন যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর থেকে এসেছেন, যিশুর সমস্ত অলৌকিক কার্য সম্পর্কে তিনি জানতেন, যিশুর আশ্চর্য কাজ সম্পর্কে তিনি জানতেন। সেই জন্য তিনি বলেছিলেন যিশুকে, ঈশ্বরের কাছ থেকে কেউ না আসলে কেউ এরকম কাজ করতে পারে না। কিন্তু সমরীয় নারী আসলে তিনি কিছুই জানতেন না। আমরা যদি দেখি যিশুর সময়ের যে ম্যাপ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিশেষ করে সে সময়ের 3টি প্রদেশ আমরা দেখতে পাই। আমরা উপরে দেখতে পাই গালিল প্রদেশ, মাঝখানে সমরীয় এবং নিচে আমরা কি দেখতে পাই, সে জিহুদা প্রদেশ আমরা দেখতে পাই। আর জর্দানের পূর্ববারেও আমরা দেখতে পাই আরেকটি প্রদেশ ছিল। কিন্তু এই আলোচনার খাতিরে আমরা দেখতে পাই যে 3টি যে প্রদেশ ছিল সেই সময়ে গালিল, মাঝখানে জিহুদা এবং নিচে আমরা দেখতে পাই, যদি ম্যাপে লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে যিশু যখন জেরুজালেম অর্থাৎ জিহুদার সমরীয় প্রদেশ এবং পরে আমরা দেখতে পাই গালিল। আর গালিলে আমরা লক্ষ্য করতে পাই যিশু রওনা দিয়েছেন, গালিলে যাবেন। কোথা থেকে? জিহুদার, জেরুজালেম থেকে। এর মধ্যে তিনি নিকোদিমের সাথে কথা বলে আমরা দেখতে পাই সমস্ত সাক্ষ্য দেওয়ার পরে আমরা 4 অধ্যায় দেখতে পাচ্ছি যিশু সমরীয়ের মধ্য দিয়ে একটি প্রাণকে বাঁচার জন্য, একটি প্রাণকে পরিত্রাণ দেওয়ার জন্য, একটি প্রাণকে জীবন জলের পরিচয় দান করার জন্য তিনি কি করলেন, সমরীয়ের মধ্য দিয়ে যাইতেছিলেন। আর আমরা যে কিছু সময় পাঠ করি তাহলে দেখতে পাই যে যোহন 4 অধ্যায় 3 পদ থেকে, তখন তিনি জিহুদিয়া ত্যাগ করিলেন এবং পুনর্বার গালিলে চলিয়া গেলেন, আর সমরিয়ার মধ্য দিয়ে তাহাকে যাইতে হইল। তাহাতে তিনি সুখর নামক সমরিয়ার এক নগরের নিকটে গেলেন। যাকব আপন পুত্র যোসেফকে যে ভূমি দান করিয়াছিলেন সেই নগর তাহার নিকটবর্তী, আর সেই স্থানে যাকবের কূপ ছিল। তখন যিশু পথশ্রান্ত হওয়াতে অমনি সে কূপের পাশে বসিলেন। বেলা তখন অনুমান 6ষ্ঠ ঘটিকা। এখন দেখি যে যিশু কোথা থেকে রওনা দিলেন, জিহুদা থেকে রওনা দিলেন। কোথায় যাচ্ছেন তিনি? গালিলে তিনি রওনা দিয়েছেন। তিনি খুব সকালবেলা, সম্ভবত সকাল 6টার সময় তিনি রওনা দিয়েছেন। 6 ঘন্টা তিনি হেঁটেছেন। হেঁটে কোথায় আসলেন? সুখর নামক স্থানে। আমরা দেখতে পাই যাকবের একজন ছেলে ছিল যোসেফ,
হ্যাঁ, 11 নম্বর ছেলে। সেই ছেলে যে যে ঈশ্বর যে ল্যান্ড বা প্রপার্টি বা যে জমি দিয়েছিলেন তে কাছাকাছি অবস্থান করতেছিল। যিশু 6 ঘন্টা হাঁটার পরে 20 মাইল রাস্তা তিনি হেঁটেছেন। ঠিক আছে, 20 মাইল রাস্তা তিনি হেঁটে কোথায় আসলেন? সে আমরা দেখতে পাই শমরিয়ার সেই সুখর নামক স্থানে একটি কূপের পাশে ছিলেন, যেটা যাকব বসিয়েছিলেন। আর শমরিয়া একজন স্ত্রীলোক জল তুলিতে আসিল দুপুরবেলা, কিন্তু 12টার সময় সেই মহিলা জল আনতে আসলো। তো এখন আমরা লক্ষ্য করি দুপুরবেলা আসলে সেই মহিলা কেন আসলো? কোশ্চেন এটা। মনে রাখতে হবে যে মহিলা আমরা আজকে নিয়ে আলোচনা করছি সেই মহিলা সম্পর্কে আমরা কন্টিনিউ জানতে পারবো যে মহিলা কেন দুপুরবেলা আসলেন। মনে রাখতে হবে তিনি এরকম একটা খারাপ মহিলা ছিলেন, তার অনেক দুর্নাম ছিল। তার এ পর্যন্ত 5টা স্বামী হয়ে গেছে। এখন যার সাথে থাকে ডিফ্যাক্টো সম্পর্ক, তার স্বামী না, তিনি লিভিং টুগেদার সামবডি, সে অবস্থান করতেছিল, সেটা আমরা দেখব। আর সেই জল তুলতে আসলো, কারণ দুপুরবেলা কেউ জল তুলতে আসে না, কেউ যেন তাকে দেখতে না পারে, সেই জন্য কি করলেন তিনি? দুপুরবেলা সে জল আনতেছিলেন, কেউ যদি দেখতে না পায় সেই কারণে। কেন? তার শিষ্যরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়েছিলেন। তাতে শমরিয়ার স্ত্রীলোক বলল, আপনি জিহুদা হইয়া কেমন করে আমার কাছে পান করিবা জল চাইতেছেন? আমি তো শমরিয়ার স্ত্রীলোক। তো আমাদের মনে রাখতে হবে সেই সময় শমরিয়া ছিল আউটকাস্ট, সবচেয়ে নিম্ন বর্ণের মানুষ জিহুদীদের দৃষ্টিতে। এবং সেই মহিলা যিশুকে কিভাবে চিনেছিল? যিশু একজন জিহুদি একজন। তার প্রমাণ কি? সম্ভবত যিশুর দাড়ি ছিল বা পাগড়ি ছিল, এরকম জিহুদের ড্রেস আপ, সেটা সে দেখেছিল। সেই হিসেবে মনে করেছিল যে জিহুদি হয়েও তিনি কি হইলেন? একজন মহিলার কাছে জল চাইতেছেন। এটা অত্যন্ত একটা ঘৃণ্য বিষয় ছিল। জিহুদিরাদের সাথে শমরিয়ার কোনো সম্পর্ক ছিল না। এই কারণে আমরা দেখতে পাই যারা জিহুদিরা জেরুসালেম থেকে গালিল প্রদেশে যেতে চাইতো তারা 2 দিকে যাইতো, একদিকে হয় ভূমধ্য সাগরের দিকে, না হয় জর্দানের পার হয়ে। তারা কখনো ভুলে এই শমরিয়ার মধ্য দিয়ে যেত না, কারণ তারা ছিল আউটকাস্ট, তারা ছিল ঘৃণ্য। তাদের কি করা হতো না? সবচেয়ে লো কাস্ট হিসেবে দেখানো হতো। সেই জন্য 9 পদে তাহাতে শমরিয়ার স্ত্রী একটু বলিল, আপনি জিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে জল পান করিবার জল চাইতেছেন? আমি তো শমরিয়ার স্ত্রীলোক। মানে কি আমি আউটকাস্ট উমেন? কেন শমরিয়া দেশে জিহুদীদের ব্যবহার নাই, মানে কোনো সংস্কৃতি নাই, চলাফেরা নাই, খাওয়া দাওয়া নাই, বিবাহ সম্পর্ক নাই, কিছু নাই। এবং ধর্মীয় দিক দিয়েও তারা আলাদা। আমাদের সেই সঙ্গে আমাদের কি করতে হবে? এখন শমরিয়া সম্পর্কে আমাদের জানতে গেলে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের জানা প্রয়োজন। প্রথমে তো জানতে হবে শমরিয়া নামটি কিভাবে এসেছে। আমরা যদি প্রথম রাজাবলী 16 অধ্যায় দেখতাম, সেখানে লেখা আছে ওমরি রাজার কথা। আপনারা যদি আরো একটু পিছনে যান তাহলে দেখতে পাবেন সলোমনের পাপের কারণে কি হয়েছে? সেই সময় যে ইসরায়েল রাষ্ট্রে একটি রাজ্য ছিল সেটি দ্বিখণ্ডিত হয়েছে। দ্বিখণ্ডিত হয়ে 2টি রাজ্যের সৃষ্টি হয়েছে। একটি রাজ্য ছিল উত্তর রাজ্য, এবং দ্বিতীয় যে নিচের রাজ্য ছিল কি, সেটা আমরা দেখতে পাই সেই জিহুদা। ইসরায়েল উপরে, জিহুদা নিচে। এবং সলোমনের পাপের কারণে আমরা দেখতে পাই রাজ্য দ্বিখণ্ডিত হয়েছে। এবং যে সলোমনের যে চাকর ছিল, সে চাকরের নাম ছিল জারবিয়াম। ঈশ্বর তাকে 11 বংশের উপর রাজত্ব দিয়েছেন, এবং দাউদের কাছে তার প্রতিজ্ঞার জন্য শুধু জিহুদাকে তিনি একটি অংশ দিয়েছিলেন, যেটা জিহুদা রাজ্য আমরা দেখতে পাই। আর সেটির রাজধানী ছিল কোথায়? জেরুসালেমে। এবং আমরা যখন আলোচনা করছি ইসরায়েলের সেই রাজধানী সম্পর্কে, সেটা ছিল শমরীয়। সেই ঘটনা আপনারা প্রথম রাজাবলী 16 অধ্যায়ে দেখতে পাবেন, যেখানে ওমরির রাজা তিনি শ্যামর নামে একজন ব্যক্তির কাছ থেকে কিছু অর্থ বা রৌপ্য মূল্য দিয়ে তিনি কি করেছিলেন? একটা পাহাড় কিনেছিলেন। এই পাহাড়ের উপরে তিনি সিটি তৈরি করলেন। এই সিটির নাম হলো শ্যামরের নাম অনুসারে কি হয়ে গেল? শমরিয়া। আর ইসরায়েল দেশে আমরা দেখতে পাই 19 জন রাজা রাজত্ব করেছিলেন, একজনও রাজা কি ছিল না। ঈশ্বরের দৃষ্টিতে যত অন্যায় তারা করেছে। তা আমরা যদি দেখি যে দ্বিতীয় রাজাবলী তার 17 অধ্যায় 722 খ্রিস্টপূর্বাব্দে
ঈশ্বর কি করলেন? সেই রাজ্য ধ্বংস করে দিলেন। আর সে সময় যে পরাশক্তি ছিল অসুর বা বর্তমানে সিরিয়া, তারা আসলেন সেই রাজ্য কি করলেন? ধ্বংস করলেন এবং তাদের বন্দি করে অসুরে বা সিরিয়াতে নিয়ে গেলেন। আমি যে শুধু একটা পদ আপনার বা দু একটা পদ পাঠ করলে আপনাদের জন্য সুবিধা হবে যে কেন সমরীয়রা আসলে এত অভিশপ্ত ছিল, সেটা আমাদের জানা অত্যন্তই উচিত। দ্বিতীয় রাজাবলী তার 17 অধ্যায় 16-17 পদ আমরা যদি দেখি, তাদের পাপ সম্পর্কে আমরা দেখতে পাবো। আমার সাথে যদি খোলেন দ্বিতীয় রাজাবলী 17 অধ্যায়, সেখানে টাইটেলেই লেখা আছে ইসরায়েল রাজ্যের বিনাশ। সেখানে আছে এই ঘটনা ঘটছে যিশুর জন্মের প্রায় 722 খ্রিস্টপূর্বাব্দে, 722 বছর পূর্বে। সেখানে তিনি বলছেন, আর তার বিধি সকল তাহাদের পিতৃপুরুষদের সহিত কৃত, তাহার নিয়ম ও তাহাদের কাছে প্রদত্ত তার সাক্ষ্য সকল অগ্রাহ্য করিয়াছিল। আর অসার বস্তুর অনুগামী হইয়া আপনারা অসার হইয়াছিল এবং সদাপ্রভু যাহাদের মতো কর্ম করিতে নিষেধ করিয়াছিলেন, সেই চতুর্দিগস্থ জাতিগণের অনুগামী হইয়াছিলেন। তাহারা আপন ঈশ্বর সদাপ্রভু সমস্ত আজ্ঞা ত্যাগ করিয়া আপনাদের জন্য ছাঁচের ঢালা প্রতিমা 2 গোবৎস নির্মাণ করিয়াছিল, আশেরা মূর্তিও নির্মাণ করিয়াছিল এবং আকাশের সমস্ত বাহিনীর কাছে প্রণিপাত ও বালদেবের সেবা করিত। এই কারণে ঈশ্বর কি করলেন? সেই জাতিকে ধ্বংস করে দিলেন, ভূমিসাৎ করে দিলেন, তাদের অস্তিত্ব রইল না। আর অসুরের রাজা আসলেন, তিনি কি করলেন? তাদের ধরে নিয়ে গেলেন। 17 অধ্যায় আমরা দেখতে পাই। সেটা আমরা যদি দেখি আরো কন্টিনিউ যদি দেখি, আমরা আরো দেখতে পাবো যে 24 পদে লেখা আছে, পরে অসুরের রাজা বাবিল কোথা আব্বা হমাক সর্বীয় লোক হইতে লুকানে ইসরায়েল সন্তানের পরিবর্তে তাহাদেরকে সমরিয়া নগর সময়ে বসাই দিলেন, তাহাতে তারা সমরিয়া অধিকার করে তথাকার নগর সময়ে বসতি করিল। অর্থাৎ সমরিয়ার ছিল আউটকাস্ট লোক, অন্য দেশের লোক আইসা ইসরায়েল দেশে বসাই দেওয়া হয়েছে, যার কারণে সেই দেশে ঈশ্বরের কোনো জ্ঞান ছিল না। এ কারণে ঈশ্বর কি করলেন? সেখানে সিংহ পাঠালেন। এবার অসুরের রাজা কি করলেন? একজন প্রিস্ট বা যাজক পাঠালেন তাদেরকে ব্যবস্থা সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু সেখান থেকে পাপ আর যায় না। এই কারণে সমরিয়ার মধ্যে এরকম একটা জাতি তৈরি হলো, হসপস জাতি। কিসের জাতি তৈরি হলো? খেচুরের মতো একটা জাতি তৈরি হইল, যে না তারা জিহুদি না তারা পরজাতীয়, এরকম একটা জাতি ছিল। সেই কারণে আমরা দেখতে পাই যে এখানে এই জাতির সাথে জিহুদিদের কোনো সম্পর্ক নাই, আউটকাস্ট, সবচেয়ে নিম্ন বর্ণের এই মানুষগুলো ছিল। সে কারণেই আমরা দেখতে পাই জন তিনি একটি কথা বলেছেন যে কেননা সমরীয়দের সহিত জিহুদিদের ব্যবহার নাই, কারণ এটাই। কারণটা কি? যেটা আমরা পাঠ করলাম দ্বিতীয় রাজাবলী 16 এবং 17 অধ্যায়। 17 অধ্যায় আমরা দেখতে পাই তাদের রাজ্য সম্পূর্ণরূপে সে ধ্বংস করে দিলেন। এবং সেখানে কি তৈরি হলো? সমরীয়দের মধ্যে একটা ভিন্ন জাতি, ভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছিল। আর সমরীয়রা সবচেয়ে বেশি কি তারা ঈশ্বরের সম্পূর্ণ জ্ঞান সম্পর্কে, প্রত্যাদেশ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তারা শুধু বাইবেলের যে প্রথম যে 5টি পুস্তক ছিল, পেন্টাটিউক, পঞ্চপুস্তক, ব্যবস্থা পুস্তক, এই 5টা পুস্তক সম্পর্কে জানতো। আর বাকি যে নবীদের পুস্তক আছে, এই ইতিহাস পুস্তক আছে, তারা সেখানে তার ঈশ্বরের নিঃশেষিত বাক্য হিসেবে তারা জানতো না, যার কারণে তাদের কাছে পূর্ণাঙ্গ প্রত্যাদেশ ছিল না। যেখানে পূর্ণাঙ্গ প্রত্যাদেশ নাই সেখানে সত্য নাই, যেখানে সত্য নাই ঈশ্বরের আরাধনা হয় না। সেই জন্য যিশু কন্টিনিউ তিনি কথা বলছেন, সে সময়ের নারীর কাছে ডেভেলপ করছেন পার্সোনাল ইভাঞ্জেলিজমের মধ্যে দিয়ে, একজন মহিলাকে রক্ষা করার মধ্যে দিয়ে সম্পূর্ণ জাতি যেন কি করতে পারে? লাভ করতে পারে। আমিও দেখি যে সময়ের নারী যিশুকে আস্তে আস্তে আবিষ্কার করছেন। প্রথমে দেখি তিনি জীবন জলের কথা বলছেন। প্রথম আমরা দেখব যে যিশু কি করেছেন, তিনি সেই ক্লান্ত হওয়াতে একটা ফুটনোট হিসেবে জানিয়ে রাখি, যিশু একদিকে 100% মানুষ ছিলেন, অন্যদিকে 100% ঈশ্বর ছিলেন। আমরা দেখেছি যে যিশু কি হয়েছেন? ক্লান্ত হয়েছেন, তার মানবিক চরিত্রের প্রকাশ আমরা দেখতে পাই। তারপরে 10 পদ যিশু উত্তর করে তাকে বলিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছে তোমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে, তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। 11 পদে বলছে, স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কূপটিও গভীর, তবে সে জীবন্ত জল কোথা হইতে পাইলেন?
আমাদের পিতৃপুরুষ জাকবের দেখি আপনি মহান। প্রথম দেখেন তিনি শুধু জাকবের সাথে যিশুকে কি করেছেন? তুলনা করেছেন। তিনি তখনও পর্যন্ত জানে নাই যিশু যে মসীহ ঈশ্বরের পুত্র। তিনি ফার্স্ট জানলেন তিনি একজন জিহুদি। সেকেন্ডলি তিনি তুলনা করলেন যিশু কি জাকবের চেয়ে মহান। তারপর আমরা 13 পদে দেখি যিশু উত্তর করে তাহাকে কহিলেন, যে কেউ এই জল পান করে তার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেউ পান করে তার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাকে যে জল দিব তা অন্তর এমন জলে উনি হইবে যা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া পড়িবে। তারপর মহিলা, আপনারা জানেন, সে 5টা স্বামীর সাথে ঘর করেছে। সে কি হয় না? স্যাটিসফাইড হয় না। সাংসারিক জীবনে সে কি ছিল? ব্যর্থ। আর আমাদের সোসাইটিতে কোনো মেয়ের যদি 5টা স্বামী থাকে, আপনারা বলেন কি অবস্থা? আপনারা বলেন যে এই সমাজে একজন মহিলার 5টা স্বামী থাকে অলরেডি, তখন কি হইতে পারে? তাকে আমরা কিভাবে দেখি? আমাদের সমাজ কি দেখবে? আমার মণ্ডলী কিভাবে দেখে? আমরা তাকে সাইন মেরে সমাজ থেকে, তাকে মণ্ডলী থেকে কি করে দিতে পারি? দূর করে দিই। আর ব্যক্তিগত জীবনে সমীর নারীরও কি ছিল? সে অতৃপ্ত ছিল। কিভাবে একজন মহিলা 5জন স্বামী চেঞ্জ করে? কারণটা কি? অবশ্যই কারণ ছিল। সে কি হয় না? স্যাটিসফাই হয় না, তার তৃষ্ণা মিটে নাই। তার স্বামীর হয়তো তাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, বা অন্য কোনো কারণ থাকতে পারে, আমরা জানি না। কিন্তু সে তার ব্যক্তিগত জীবনে কি হয় না? তার পিপাসা মিটে না। তার এরকম জল দরকার ছিল। যিশু যে তিনি এক অফারিং করতেছেন, যে জল, সেই জল কি করবে? অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাবে। তখন সে তার তৃষ্ণা, আমরা দেখতে পাই স্ত্রীর তাকে বলল 15 পদে, সেই জল আমাকে দিন যেন আমার পিপাসা না পায়। সে জানতো কষ্ট করে সে জাগতিক জলের কথা বলতেছে। আমার এত কষ্ট করে মানুষের লজ্জা ভেঙে আমার এই দুপুরবেলা কেন কষ্ট করে জলের জন্য আসতে হবে? আমাকে প্রভু তুমি কি দাও? সেই জল দাও। যিশু তাকে বলিলেন, যাও তোমার স্বামীকে এখানে ডাকিয়া লইয়া আসো। যিশু এখানে কি করছেন? ওই মহিলার পাপ দেখাই দিচ্ছেন। সুসমাচার দেওয়ার আগে মানুষকে কি করতে হয়? পাপ সম্পর্কে জ্ঞান দরকার। পাপের পানিশমেন্ট কি তা জানা দরকার। পাপের যে বিচার সে সম্পর্কে জানা দরকার। যিশু ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু তিনি জানতেন। আমরা দেখি যে যিশু একদিকে কি মানুষ, তিনি শ্রান্ত হয়েছেন, ক্লান্ত হয়েছেন, তার পিপাসা পেয়েছে। অন্যদিকে তিনি এই মহিলার সমস্ত কিছু তিনি জানতেন, সমস্ত তিনি রিপোর্ট এখন তিনি দিচ্ছেন। সেই জন্য স্বামীকে বল, তোমার স্বামীকে নিয়ে আসো। যিশু তাকে বলেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই, কেন তোমার 5 স্বামী হইয়া গিয়াছে, আর এখন তোমার যে আছে সে স্বামী নয়। এ কথা সত্য বলিলে। আমার আশ্চর্য লাগে, 2000 বছর পূর্বেও মানুষ লিভিং টুগেদারে বিশ্বাস করতো এবং তারা থাকতো। আমার মনে হয় এই মহিলাকে যারা বিয়ে দিয়েছে, লেজিসলেটিভ বিয়ে, আইনগত বিয়ে দিয়েছে, তারা হয়তো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার বিয়ে দিয়ে কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে। এই মহিলার আর কোনো বিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মহিলা বাধ্য হয়ে কি এরকম একজন লোকের সাথে বসবাস করতেছিল, সে আনলেজিটিমেট, আইনগতভাবে তার স্বামী ছিল না, কিন্তু লিভিং টুগেদার, যেটা কি ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণ্য একটি কর্ম হিসেবে আমরা বাইবেলে দেখতে পাই, যেটাকে বাইবেলে ফর্নিকেশন বলছে। সেই কারণে যিশু কিন্তু তাকে কি করতেছেন না, তার পাপ থেকে যেন রক্ষা পায়, মুক্তি পায়, পরিত্রাণ পায়, তিনি ডেভেলপ করছেন তার আইডিয়া, যদি বিশ্বাস করে সে কীভাবে মুক্তি পায়, তার লজ্জা থেকে রক্ষা পায়, তার যে সমস্যা থেকে সে কি করতে পারে, মুক্ত হইতে পারে, তার পাপ থেকে যেন রক্ষা পাইতে। এই জন্য তার প্রবলেম সলভ করার জন্য তার প্রথম যে সমস্যা পাপ তিনি দেখিয়ে দিলেন। তারপর আমরা দেখেছি তিনি এখন বলতেছেন যিশুকে, আপনি 19 পদে, মহাশয় আমি দেখতেছি যে আপনি ভাববাদী। প্রথম আমরা দেখেছি কি যিশু একজন কি এই মহিলার দৃষ্টিতে একজন জিহুদি। দ্বিতীয় আমরা দেখলাম কি, হ্যাঁ, একজন জাকবের চেয়ে কি মহান। এবং তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি যিশু সে পরিচয় দিচ্ছে কি তিনি একজন ভাববাদী। আপনি ভাববাদী, কারণ তিনি তার জীবনের কথা সমস্ত কিছু বলে দিচ্ছেন। দেখেন আস্তে আস্তে যিশুর পরিচয় মহিলা লাভ করতেছিল,
সেজন্য একজন খ্রিস্টান যখন হয়, যে খ্রিস্টকে বিশ্বাস করে, একজন যিশুকে হয়তো অনেক কিছু জানতে পারে, অনেক বিষয় হিসাবে, যিশু ভালো শিক্ষক, ভালো নবী বা অনেক কিছু, কিন্তু আলটিমেটলি তাকে জানতে হবে যিশু ঈশ্বর, ঈশ্বরের পুত্র, তিনি মসীহ। সেই জায়গায় যিশু তাকে নিয়ে যাচ্ছেন। তারপর আমরা দেখি স্ত্রীলোকটি এখন তাদের আলোচনা প্রায় শেষের দিকে যাচ্ছে, দ্বিতীয় অংশে। হ্যাঁ, তারপরে সে যখন যিশু স্বামীর কথা বললেন, ওই মহিলা করলো কি, একটু স্লাইটলি অন্য দিকে তিনি তার আলোচনা মোড় ঘোরালেন। এই ব্যক্তিগত আলোচনা তিনি আর করতে চায় না। ঠিক আছে, ব্যক্তিগত আলোচনা কে পছন্দ করে? কেউ যদি আমার পাপ সম্পর্কে যদি বলে, সেটাকে ভালো লাগবে? মহিলাও তাই করলেন। তিনি কি করলেন কি, এখন তিনি আরাধনা নিয়ে কথা বলছেন, ভজনা সম্পর্কে তিনি কথা বলছেন। এখন আলোচনায় তিনি নিয়ে আসেন, তিনি বলতেছিলেন, আমাদের পিতৃপুরুষ এই পর্বতে ভজনা করিতেন, আর আপনারা বলিয়া থাকেন যে স্থানে ভজনা করা উচিত সে স্থানটি জেরুজালেমে আছে। তা আমরা দেখতে পাই কেন এই মহিলা তাদের ভজনা সম্পর্কে বলছেন। আমরা যদি দেখি ইসরায়েল, আমরা দেখেছি 722 খ্রিস্ট পূর্বাব্দে তারা কি করেছে, রাজ্য শেষ। আমরা দেখি পরে আমরা দেখি যে গরিশিম পর্বত ছিল, তারা গল্প স্টোরি করেছে এভাবে যে ওই গরিশিম পর্বতেই আমরা দেখতে পাই আব্রাহাম তার পুত্র ইসহাককে কুরবানি দিতে নিয়ে আসছে। এই স্টোরি তারা বানাইছে, তারা সত্য সম্পর্কে জানতো না। আমরা দেখতে পাই ইতিহাস কি বলে, ইতিহাস বলে আব্রাহাম তার সন্তান গিয়ে মরিয়া পর্বতে গেলেন। কোথায়? জেরুজালেমে। কোথায় মন্দির তৈরি হলো? এই মরিয়া পর্বতে। কোথায় সলোমন মন্দির তৈরি করেছে? এই মরিয়া পর্বতের উপরে, যেটা জেরুজালেমে। কিন্তু যারা সমরীয় ছিল তারা ডিস্টর্টেড স্টোরি তারা জানতো। আব্রাহাম গরিশিম পর্বতে তাকে কি করতো। তারপরে তারা দেখতে তাদের স্পষ্ট কোনো ধারণা ছিল না ভজনা সম্পর্কে। সেই জন্য তাদের আরাধনা সম্পর্কে ভুল ছিল। এই জন্য যিশু তাকে ক্লিয়ার বলে দিলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুজালেমে পিতার ভজনা করিবে। যিশু ক্লিয়ারলি বলে দিলেন, পৃথিবীতে কোনো নির্দিষ্ট কোনো স্থান নাই ভজনা করার জন্য। কারণ বাইবেল পরিষ্কার করে বলে, হস্ত নির্মিত গৃহে ঈশ্বর কি করে না? বসবাস করে না। আমাদের খ্রিস্টানদের নির্দিষ্ট কোনো তীর্থস্থান নাই। যিশু পরিষ্কার করে বলছেন এখন থেকে। যিশু 2000 বছর আগে বলছেন আমাদের বিশেষ কোনো রুমে যাওয়া দরকার নাই তীর্থ করার জন্য, জেরুজালেমে যাওয়ার দরকার নাই। নির্দিষ্ট কোনো প্লেস পৃথিবীতে নাই যেখানে আমাদের তীর্থ করতে যাইতে হবে। সেজন্য যিশু পরিষ্কার করে বলছেন মহিলাকে, যে 21 পদ আপনি ক্লিয়ারলি দেখেন, যিশু তাকে বলিলেন, হে নারী। তিনি সম্মান দিয়ে কথা বলছেন। নারী শব্দ বললেই অসম্মান হয় না। আমার কথায় বিশ্বাস করো, যিশু বলছেন, এমন সময় আসিতেছে যেন তোমরা না এই পর্বতে, কোনো মাউন্টেনে না ঈশ্বর বসবাস করে না, না জেরুজালেমে, সলোমনের মন্দিরে নয়, কিন্তু কোথায়? তখন তিনি 22 পদে বলছেন, তোমরা যাহা জানো না তার ভজনা করিতেছ, আমরা যাহা জানি তার ভজনা করেছি, কারণ জিহুদীদের মধ্যে হইতে পরিত্রাণ, অন্য কোনো জাতির মধ্যে দিয়ে পরিত্রাণ রচিত হবে না। জিহুদী কারা? আব্রাহামের মধ্যে দিয়ে পরিত্রাণ রচিত হচ্ছে, ইসহাকের মধ্য দিয়ে, যাকবের মধ্য দিয়ে, ইসরায়েল জাতির মধ্যে দিয়ে ঈশ্বরের প্ল্যান। আব্রাহামকে ঈশ্বর বলেছিলেন, তোমার মধ্য দিয়ে সমস্ত জাতি আশীর্বাদ লাভ করবে। সেই বংশ কে? যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট নিজেই কি ছিলেন? একজন জিহুদী। তার মধ্যে কি হবে? পরিত্রাণ হবে, আর কোনো পথ নাই। আর যিশু তিনি কি করেছেন? ব্যবস্থার তিনি পরিণাম, তার মধ্যে দিয়ে শেষ ভাবানী, শেষ বাণী, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই জন্য যিশু দাবি করেছিলেন, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ, তারপরে আর কেউ নেই। এই জন্য যিশু বলছেন যে পরিত্রাণ যদি পেতে হয়, সেই দিস ইজ দ্য জিউস। আমরা দেখতে পাই যিশু সেই জিউ, আর কোনো পথ নাই। সেই জন্য বলছে কি, পরিত্রাণ জিহুদীদের মধ্যে হইতে পরিত্রাণ। কিন্তু এমন সময় আসিতেছে, 23 পদ, এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এরূপ ভজনাকারী অন্বেষণ করে। সেই জন্য ভজনা যদি করতে হয়, ঈশ্বর আরাধনা করতে হয়, কোনো বিল্ডিং না,
গির্জা ঘর না, ইটের ঘর না। এখন থেকে ভজনা যদি করতে হয় সত্যে এবং আত্মায়। আজকে যদি খ্রিস্ট ভক্তরা যদি সঠিক সত্য না জানে, খ্রিস্টের প্রথম পরিচয় যদি না পায়, সেই সত্য ভিত্তি যদি না থাকে, কোনোদিন আরাধনা হয় না। এবং কি থাকতে হবে? আত্মায়। এই আত্মা পবিত্র আত্মার কথা বলে নাই, ঠিক আছে? যে গ্রিক আমরা দেখতে পাই, নট হোলি স্পিরিট, দিস ইজ দ্য স্পিরিট ইন ইউ। এই স্পিরিট হচ্ছে আমার ইনার বিইং, আমার যে ঈশ্বর আত্মা দিয়েছেন। মানুষ কিভাবে তৈরি? দেহ, মন, আত্মা। আমার যে ইনার বিইং, সেখান থেকে আরাধনা আসতে হবে। সেই আত্মার সাথে পবিত্র আত্মার সম্পর্ক গড়তে হবে। তো এখন যদি খ্রিস্ট বিশ্বাসেরা যদি সত্যটা কি? সত্যটা হচ্ছে কি? পবিত্র বাইবেল যে সত্য তিনি ঘোষণা করা হয়েছে, আমরা কি সত্য বিশ্বাস করি? পবিত্র বাইবেল 66টি পুস্তক যে ঈশ্বর দান করেছেন, সেটি বিশ্বাস করতে হবে। সেই সত্য, সত্য কি? যিশু ঈশ্বর। সত্য কি? যিশু ঈশ্বরের পুত্র। সত্য কি? তিনি মসিহ। সত্য কি? তিনি আমার পাপের জন্য মারা গেছেন। সত্য কি? তিনি তৃতীয় দিবসে পুনরুত্থান করেছেন। সত্য কি? তিনি স্বর্গারোহণ করেছেন। সত্য কি? তিনি তার পবিত্রতাকে প্রেরণ করেছেন। এই সত্য ছাড়া কোনোদিন আরাধনা হয় না। সমস্ত পৃথিবীর মানুষ তারা সিনসিয়ারলি আরাধনা করার চেষ্টা করছে, কিন্তু এই সত্য ছাড়া কোনোদিন কি হবে না? আরাধনা হবে না। এবং আত্মাই করতে হবে। অনেকে সত্য বিশ্বাস করে, কিন্তু তাদের মধ্যে স্পন্টিনিয়াস নাই, ভিভিডনেস নাই। সে কারণে তাদের আরাধনা হয় না। আরাধনার জন্য বিশেষ ফর্মুলা দরকার নাই, আরাধনার জন্য কোনো কি দরকার? রিচুয়াল দরকার নাই, আরাধনার জন্য বিশেষ কোনো জায়গায় যেতে হবে এমন কোনো বলে নাই। আরাধনা করতে হবে দুইটা বিষয়ের উপরে ভিত্তি করে। যিশু পরিষ্কার করে বলে দিয়েছেন, সত্য এবং আত্মা। এই দুইটি বিষয় ছাড়া আপনি সারাদিন যদি স্নান করেন, গোসল করেন, মালা নিয়ে বসে থাকেন, সেই আরাধনার ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। যিশু এখানে পরিষ্কার করে বলছেন, যদি আরাধনা করতে হয় সত্য থাকতে হবে, ট্রুথনেস, যেটা আমরা বলেছি 66টি পুস্তক আমরা বিশ্বাস করতে হবে। যিশু ঈশ্বরের পুত্র বিশ্বাস করতে হবে, যিশু ঈশ্বর মসিহ তিনি বিশ্বাস করতে হবে, যিশু সেই অন্তকালীন বাক্য দিয়ে বিশ্বাস করতে হবে। তিনি আমার পাপের জন্য মারা গেছেন, পুনরুত্থিত হয়েছে, স্বর্গারোহণ করেছেন, তিনি আবার আসবেন। এই সত্যের উপর ভিত্তি করে কি হবে আমার আরাধনা। অন্য কোনো মিথ্যা উপরে ভিত্তি করে আরাধনা হবে না। যিশু ক্লিয়ারলি সেই সময় ওনাকে জানিয়ে দিলেন। সেই জন্য বলছেন কি, নো প্লেস জেরুজালেমে আমার তীর্থ করার যাওয়ার দরকার নাই, রোমে আমার তীর্থ করার যাওয়ার দরকার নাই। যিশু ক্লিয়ারলি বলছে, নো প্লেস, নো মাউন্টেন, নো জেরুজালেম টেম্পল, নো। If you want to serve, if you want to worship God only in truth and spirit, সেটা তিনি পরিষ্কার করে বলছেন। আর ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর এমন আরাধনাকারীকে, ভজনাকারীকে কি করে? অন্বেষণ করে। সেই জন্য কি তারপর তিনি বলেছেন ঈশ্বর আত্মা, গড ইজ স্পিরিট, তাকে দেখা যায় না। আর যারা তার ভজনা করে তাদেরকে আত্মার সত্য ভজনা করিতে হইবে। সেই জন্য কি মহিলাকে বলছে, তুমি যে পাহাড় নিয়ে গরিশিম পর্বতে তুমি কি করছো? আরাধনা করছো। এগুলো ভিত্তি, বেসলেস। এখন তুমি আরাধনা করবে সত্য এবং আত্মায়। আপনারা দেখতে পাবেন সত্য কি? যিশু নিজে দাবি করেছেন, আমি সেই সত্য। তিনি বলেছেন এই সত্য ছাড়া পিতার কাছে কেউ যেতে পারে না। তারপরে 25 পদে সে আরো ডেভেলপ করছেন। স্ত্রীলোকটি তাকে বলিল, আমি জানি মসিহ আসিতেছেন। এই মহিলা কিভাবে জানলো? অশিক্ষিত মহিলা কিভাবে জানলো? কারণ তারা বাইবেলের 5টি প্রথম পুস্তক, যে পেন্টাটিউক, পঞ্চপুস্তক, ব্যবস্থা পুস্তক সম্পর্কে তাদের আইডিয়া ছিল। কারণ আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 15 থেকে 18 পদে, সেখানে একজন ভাববাদীর কথা লেখা আছে। মসিহ বলতেছিলেন যে ঈশ্বরের আর একজন ভাববাদী তৈরি করবেন, সেই কথা মহিলা বলতেছে। আশ্চর্য লাগে, এই অশিক্ষিত মহিলাও এই সত্য জানতেন যে ভাববাদী মসিহ। সেটা আমরা পড়ে নিতে পারেন দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 15 থেকে 18 পদে, সেখানে সেই ভাববাদীর কথা আছে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, আমি জানি মসিহ আসিতেছে, যাকে খ্রিস্ট বলে।
তিনি যখন আসিবেন তখন আমাদিকে সকলেই জ্ঞাত করিবেন। যিশু তাহাকে বলিলেন, তোমার সহিত কথা কইতেছি যে আমি তিনি। যিশু এখন আপন পরিচয় কাকে দান করলেন? সেই মহিলাকে দান করলেন। আমরা দেখেছি প্রথমে এই মহিলা জানতে পারলো যিশু একজন জিহুদি বাহ্যিক ড্রেস কোড দেখে। তারপরে তিনি তুলনা করেছিলেন কি যিশু জাকবের চেয়ে মহান। তারপরে সেই মহিলা তিনি আবিষ্কার করেছিলেন যিশু একজন ভাওবাদী, তার জীবনের সমস্ত কথা বলে দিয়েছিলেন। এবং পরে আমরা দেখতে পাই তিনি আবিষ্কার করলেন যিশু সেই মসীহ, যিশু সেই প্রতিজ্ঞাত মসীহ, খ্রিস্ট ঈশ্বরের পুত্র। তিনি সেই সময় জানতে পারলেন। আমরা দেখি যখন শিষ্যরা আসলো সেই কথা শুনতেছিল, তারা আশ্চর্য হয়ে গেছে। সেই জন্য তারা কি করতেছিল? সেই মহিলা সমস্ত কিছু ফেলে, 28 পদে লক্ষ্য করে, সমস্ত কিছু ফেলে, যার লজ্জা ছিল, ভয় ছিল, মানুষের সামনে যেতে পারতো না, সে কি করলেন? সমস্ত তার কলসি ফেলে দিয়ে তিনি সিটিতে চলে গেলেন। 28 পদে লেখা আছে, তখন সেই স্ত্রীলোকটি আপন কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেল। আর লোক দিয়ে কহিল, আইসো একজন মানুষকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলে আমাকে বলিয়া দিলেন, তিনি কি খ্রিস্ট নহেন? তাহারা নগর হইতে বাহির হইয়া তাহার নিকট আসিতে লাগিল। ইতিমধ্যে শিষ্যরা তাকে বিরতি করিয়া তার রব্বি আহার করুন। আমরা দেখতে পাই মহিলা একজন পরজাতীয় মহিলা, যে একজন সবচেয়ে খারাপ মহিলা, যে মহিলা আউটকাস্ট, যাকে কেউ গুরুত্ব দেয় না, সেই মহিলা আজকে প্রচারক হয়ে গেছে। তিনি আজকে ঘোষণা দিচ্ছেন, আমি এরকম একজন লোককে পেয়েছি যে আমার জীবনের সমস্ত কিছু বলে দিয়েছে। আমি এমন একজন পেয়েছি, খ্রিস্টকে পেয়েছি, যাকে পেলে আর কোনো কিছু প্রয়োজন নাই। আজকে আমাদের সমাজে যারা আমাদেরকে পাপী বলে আমরা সবচেয়ে বেশি সিল মেরে দিচ্ছি, তাদের জন্য এই সুযোগ, সুসমাচার প্রভু নিয়ে এসেছেন। সেই দরিদ্রদের জন্য, সেই মহাপাপী যারা ঘোষিত সমাজে মহিলার মতো, আজকে তাদের জন্য সেই সুসমাচার রয়েছে। সেই জন্য যিশু যখন শিষ্যরা বলতেছিল, এই লোকটা কথা বলতেছে, খাওয়া দাওয়া করে না কেন? তখন যিশু তিনি বলেন কি 32 পদ, কিন্তু তিনি তাহাকে বললেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না। যিশুর যে মিশন, যে মিনিস্ট্রি, সেটা ছিল কি তার সম্পর্কে মানুষকে বলা, তিনি যে মুক্তিদাতা তাহার বলা। সেই জন্য তিনি বলছেন, যিশু থেকে কইলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তার ইচ্ছা পালন করি, তার কার্য সাধন করি। সেই জন্য যিশু বলতেছিলেন যে তোমরা কি বলো না আর 4 মাস পরে শস্য কাটিবার সময় হইবে? সম্ভবত এটা ছিল ডিসেম্বর জানুয়ারি মাস। 4 মাস অপেক্ষা করতে হইতো শস্য উৎপাদন করার জন্য। দেখো আমি তোমাকে বলি, চক্ষু তুলে এই ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত করে শস্য এখনই কাটিবার মতো শ্বেতবর্ণ হইয়াছে। এখন প্রবলেম কি? সমস্ত মিশন ফিল্ড রেডি, কিন্তু কারা রেডি না? ঈশ্বরের কার্যকারীরা রেডি না। সুসমাচার প্রচার করার জন্য কার্যকারী এখনো কি হয় না? রেডি হয় না। হয়তো তারা অনেক দিক দিয়ে শিক্ষা, বাইবেল কলেজ পড়ছে, সেমিনারিতে যাচ্ছে, কিন্তু কার্যকারী এখনো কি হচ্ছে না? প্রস্তুত না। ফসল রেডি। সেই জন্য যিশু বলছেন, সেই কথা বলছেন, শস্য এখনই কাটিবার মতো শ্বেতবর্ণ হইয়াছে। এখন ফসল রেডি আছে খ্রিস্টকে গ্রহণ করার মতো, কিন্তু যারা কার্যকরী তারা এখনো রেডি হয় নাই। সেই জন্য যে কাটে সে বেতন পায়, অনন্ত জীবন নিমিত্ত শস্য সংগ্রহ করে, এবং যে বোঝেন যে কাটে ও বই একত্রে আনন্দ করে। তো সেই জন্য যিশু শিষ্যদের বললেন, তোমরা এক জায়গায় তিনি বলছেন, সেই শিষ্যদের আমাদের জন্য প্রার্থনা করতে বলছে যেন ঈশ্বর কি করে আমাদের সেই কার্যকারী লোক পাঠাই দেয়, রেডি যে ফসল আছে সেটা যেন কালেকশন করতে পারে। যখন সমীর নারীতে তিনি সাক্ষ্য দিলেন, সেই মহিলার ভয় নাই। 39 পদে সেই নগরে সমীর অনেক সেই স্ত্রীলোকটি যে সাক্ষ্য দিয়েছিল, আমি যাহা কিছু বলি করিয়েছি আমাকে বলিয়া দিয়েছিলেন, তার এই কথা পর্যন্ত তাতে বিশ্বাস করেছে। মনের মতো যার 5টি স্বামী হয়ে গেছে, এখন যার সাথে বসবাস করে তার স্বামী নাই, সেই স্বামীর, সেই মহিলার কথা আজকে সমরিয়াবাসী বিশ্বাস করল। তিনি একজন সুসমাচার প্রচারকের তিনি কাজ করলেন, সাক্ষ্য দিলেন, তার আর লজ্জা রইল না। এবং আমরা দেখতে পাই প্রথম একজন পরজাতিরা বিশ্বাস করল যিশু। অতএব 40 পদে দেখেন, সেই সময়ে যখন তার নিকট আসে তখন তার বিরতি করিল যেন তিনি তাদের কাছে উপস্থিতি করেন। তাদের 2 দিবস সেখানে উপস্থিতি করিলেন।
তখন আরো অনেক লোক তার বাক্য প্রযুক্ত বিশ্বাস করিল, আর তারা সেই স্ত্রীলোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি তা আর তোমাদের কথা প্রযুক্ত নয়, কারণ আমরা নিজেরা শুনিয়াছি, জানিতে পারিছি যে ইনি সত্যি জগতের ত্রাণকর্তা। প্রথম সমরীয়রা ঘোষণা দিয়েছিল যিশু জগতের ত্রাণকর্তা। যিহুদিরা দেয় না, কিন্তু সমরীয়রা দিয়েছে। যিশু শুধু ইসরায়েলিদের জন্য আসে নাই, যিশু এসেছেন সমস্ত পৃথিবী মানুষের জন্য। তিনি ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। তারা তা জেনেছিল। সেই জন্য এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই সামান্য একজন মহিলা, যে মহিলার কোনো নাম ছিল না, যে মহিলা এক সময় পানি আনার জন্য দুপুরবেলা কি করত, যেত, যে সে জাতিতে জন্ম নিয়েছে সমরীয়, সেই সমাজের সবচেয়ে ঘৃণ্য তারা। তাদের সাথে যিহুদিদের কোনো সম্পর্ক ছিল না, খাওয়া দাওয়া সংস্কৃতি কোনো কিছু না। যিহুদিরা তাদের পারতপক্ষে ঘৃণিত। কিন্তু আমরা গুড সামারিটান স্টোরি জানি, উত্তম সেই সমরীয়ার কথা জানি আমরা। কিন্তু এই ছিল ঘৃণ্য মহিলা। যে মহিলা কি করলেন, যিশু তার পরিচয় দিলেন। তিনি শুধু একজন কি নয়, যিহুদি নয়, তিনি শুধু যাকবের চেয়ে মহান না, তিনি শুধু ভাবদি না, তিনি কে? তিনি মসীহ, ঈশ্বরের পুত্র। মসীহ শব্দের অর্থ কি? মসীহ শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞাত জন, অভিষিক্ত জন, যিনি পুরাতন নিয়মের সমস্ত প্রতিশ্রুতি তার মধ্যে দিয়ে কি হয়েছে, পূর্ণতা পেয়েছে। আমরা দেখতে পাই সেই মসীহ তিনি কি করলেন, তিনি ভাববাদী। তিনি আমাদের কাছে ঈশ্বরের বাক্য দিলেন। তিনি রাজা, তিনি রাজাদের রাজা, তিনি রাজত্ব করছেন। এবং আমরা দেখতে পাই তিনি কি করছেন, মহাযাজক। তিনি তার জীবন দিয়ে আমাদের কি করলেন, কিনে নিলেন। সেই জন্য মসীহ শব্দের তিনটি অর্থ আমরা দেখি। সেই জন্য সেই সমরীয় মহিলা যদি প্রভুর পরিচয় পায়, আপনার জন্য সেই সুযোগ রয়েছে। আপনি সমাজের দৃষ্টিতে যতই জঘন্য পাপ করে থাকেন না কেন, মানুষের দৃষ্টিতে আপনি যত জঘন্য হন না কেন, যিশুর কাছে কি আছে, আশ্রয় আছে। যিশুর কাছে কি আছে, জীবন আছে। আর সেই জন্য তিনি বলেছেন, যে জল আমি দিব সে জল কখনো কি হবে না, শেষ হবে না। সে জল কি আসলে, সে জল সম্পর্কে জানতে হলে প্রকাশিত বাক্যের মধ্যে যেতে হবে। সে জল আমরা দেখতে পাই, সে পবিত্র আত্মা। পবিত্র আত্মার সেই জীবন জলের সাথে তুলনা করা হয়েছে। আমরা যদি প্রকাশিত বাক্য দেখি, একদম শেষের অধ্যায়, সে বাইবেলের শেষ পুস্তক 22 অধ্যায় 1 পদেই সেই জীবন জলের কথা আছে। যোহন তিনি ভীষণ বা দর্শনে দেখছেন এভাবে, আর তিনি আমাকে জীবন জলে নদী দেখাইলেন, তা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। অর্থাৎ যিশু যে দাবি করছেন জীবন জলের কথা, সেটা কি, পবিত্র আত্মা। ঠিক আছে, সেই জল প্রবাহিত হচ্ছে কোথায়, সেই স্বর্গরাজ্যে, অনন্ত জীবনে, যেখানে পিতা, যেখানে পুত্র প্রভু যিশু, সেই মেষশাবক এবং পবিত্র আত্মা। দেখেন, তিনজন একসাথে অবস্থান করছে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। সেই জন্য মহিলাকে যে জীবন জলের কথা বলছে, পবিত্রতার কথা বলছে, সেটা কখনই কি হবে না, শেষ হবে না। যেটা 14 পদ আপনারা মুখস্থ করে রাখবেন। কিন্তু আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না। আমি তাহাকে যে জল দিব, তা তার অন্তরে এমন জলে উন্নীত হইবে, যা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। সেই জন্য যারা যীশু খ্রিস্টকে, যারা মসীহ হিসেবে, ঈশ্বরের পুত্র হিসেবে, প্রভু হিসেবে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যিশু তার পাপের জন্য মারা গেছেন, পুনরুত্থিত হয়েছেন, স্বর্গারোহণ করেছেন, তাদের জীবনে সেই পবিত্র আত্মার জল আনন্দের সাথে প্রবাহিত হবে, যা তাকে কোথায় নিয়ে যাবে, মৃত্যু কি করবে না, পার্থক্য তৈরি করবে না, কন্টিনিউলি চলতে থাকবে এবং অনন্ত রাজ্যে, যেটা আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 এবং 2 পদে দেখতে পেয়েছি, যেখানে পিতা, পুত্র, পবিত্র আত্মার উপস্থিতিতে প্রতিটি বিশ্বাসী কি করবে, আনন্দ লাভ করবে। সেজন্য আজকে এই ভয়াবহ সময়ে আমাদের জন্য যে চরম সান্ত্বনা, আর সেটা হচ্ছে কি, যিশু আমাদের সাথে আছে। যিশু সেই মসীহ, তিনি ভাববাদী মহাযাজক। হ্যাঁ,
তিনি আছেন, তিনি রাজা হিসেবে আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুক। আপনি যতই সমস্যাগ্রস্ত মানুষ হন না কেন, প্রভু আপনার নিকটবর্তী। সমরীয় নারী, জঘন্য নারী হয়েও সেদিন কি পেয়েছিল? আশ্রয় পেয়েছিল যিশুর কাছে। এবং আজকে যদি আপনার অবস্থা যদি মনে করেন আপনি এরকম, কার কাছে আশ্রয় আছে? যিশুর কাছে আশ্রয় আছে। আসুন তার কাছেই আমরা আমাদের নিজেদের জীবন গচ্ছিত রাখি। তাতে আমাদের কি হবে? জীবন আশীর্বাদে পূর্ণ হবে। কোনো কিছুই ঈশ্বরের ভালোবাসা থেকে